নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। তো প্রথমেই তোমাদের বলি, আজকে যে ব্লগটি আমি শেয়ার করছি সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিনের ব্লগ। আর এতদিন আমি ব্লগ শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে এতদিন আমি বাপের বাড়িতে ছিলাম, আর ওখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য আর নেটের জন্য আমি কোনো ব্লগই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এবার থেকে আমি রোজ যেরকম একদিন ছাড়া ব্লগ শেয়ার করি সেরকমভাবেই রোজ শেয়ার করব। তো চলুন, আপনার সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো মামামকে স্কুলে পাঠানো হয়ে গেছে, মামাম গেছে স্কুলে। আর এদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েছে। ওই একটু এক তরকারি ভাত মতন করেছে, আজকে সেরকম কিছু করিনি যেহেতু আজকে মঙ্গলবার, ভাইয়ের নিরামিষ। তো তার জন্য এক তরকারি মতন ভাত করেছি, আর কিছু করবো না ভেবেছি। তো দেখা যাক, তোমাদের দাদাভাই আসুক ডিউটি থেকে, তারপরে কি করব দেখা যাক, বলতে পারছি না। তার কারণ হচ্ছে বিকেলে যাব ও বাড়ি, তো তার জন্য ব্যাগপত্র গোছানোর আছে, আর তার জন্য বেশি কিছু করলাম না। তাড়াতাড়িও আছে, মামাকে আবার আনতে যেতে হবে। আর এদিকে এখন আমার বিছনা তোলা হয়নি, বিছনা তুলবো, ঘর মুছবো, স্নান করবো, পুজো করবো, তো এগুলো বাকি আছে। এগুলো করতে করতে হয়তো টাইম হয়েই যাবে ওকে আনতে। তো দেখা যাক। আর তোমার দাদাভাই ডিউটি গেছে, ও ডিউটি থেকে আসুক, আসার পর আমরা ওই বিকেল বেলেও 3টে 3:30 এরকম নাগাদ যাবো, বা 4টে হয়তো বেঁচে যেতে পারে, কি জানি। তো কাজগুলো গোছাই। আর এদিকে ঘামছি, দেখো শুধু কীরম হারে গরম পড়েছে। আমাদের এখানে তো ভীষণ গরম পড়েছে। তোমাদের ওইদিকে সবার কার কার কীরকম গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো, বুঝতে পারছো, ঘেমে চান করে যাচ্ছে। তো চলো বাকি কাজগুলো চটপট করে সেরে নিই, বেশি কথা না বলে, কারণ অনেক লেট হয়ে যাবে। দেখতে থাকো। তো চলো চটপট করে এবার আমি কাজগুলো গুছিয়ে নিই, আর তোমাদের সাথে একটু গল্প করি আজকে। তো সত্যি বলছি, আমাদের এদিকে এত গরম পড়ছে তো টেকা যাচ্ছে না। শুধু আমাদের এদিকে বলে না, হয়তো বা তোমাদের সবারই মানে সব জায়গাতেই খুবই গরম পড়েছে। তো কোনো কোনো জায়গায় আবার বৃষ্টিও হয়েছে, কিন্তু আমাদের এদিকে বৃষ্টির একদম ছিটে ফোঁটাও নেই। তো তার জন্য ভীষণ গরম। আর এই গরমের জন্য ভাবছি যে জামাই ষষ্ঠীতে আর যাব না। ইচ্ছে করছে না, জানো, এত গরম। আমরা তাও হয়তো বা সামলে নিতে পারবো, মানে গরমটা সহ্য করতে পারবো, কিন্তু মাম্মাম একদম গরম সহ্য করতে পারে না। তো সেই কারণে বলছিলাম যাব না। কিন্তু ওই যে মা বারবার করে ডাকছে যে সবাই আসছে, তুই কেন আসবি না। আসলে সত্যি কথা বলতে, আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় 6 বছর হয়ে গেল, কিন্তু তোমাদের দাদাভাই জামাই ষষ্ঠীর প্রায় হয়তো 2বার হয়তো ফোঁটা নিয়েছে। আসলে কোনোবারেই আমাদের সেরমভাবে যাওয়া হয় না। প্রত্যেকবার কোনো না কোনো বাধা তো পড়েই যায়। আর তারপরে আমাদেরও নিজেদের অনেক কারণ থাকে, সেগুলো যাওয়া মানে সেগুলোর কারণে যাওয়া হয়ে ওঠে না। প্রথম কারণ হচ্ছে দূরত্বটা অনেকটাই, তো সেই কারণে। তারপর তোমাদের দাদাভাইয়ের অনেক মানে ওখান থেকে ছুটি থাকে না, তো ছুটি পায় না, তার জন্য ওর অফিস থাকে, ও যেতে পারে না। যদিও বা তোমাদের দাদাভাই যায়ও, ও সকালে গিয়ে বিকেলে চলে আসে। আর এমনিতে তো ওদের জামাই ষষ্ঠীতে কোনো ছুটি থাকে না অফিস থেকে যে ও থাকবে আর কি। যদিও বা ছুটি নিয়ে যায় হয়তো সে, মানে সেবারে হয়তো যাওয়া হয়। এই কারণে একবার হয়তো ফোঁটা পেয়েছে, নাহলে ফোঁটা নেওয়া হয়ই না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর পোছা আর বিছানা তোলা দুটোই হয়ে গেছে, আর আমার চানটাও কিন্তু হয়ে গেছে। তাই আমি ছাদে এসেছি ফুল তুলতে, কারণ এবার যে পুজো করতে হবে, আর পুজো করে মামামকে আনতে যেতে হবে। তাই আজকে খুব ব্যস্ততার মধ্যেই দিনটা কাটছে। তো ফুলগুলো তুলে নিই। আর গাছে দেখো ফুল কয়েকটা বেশ ভালোই ফুটেছে। তো এই এই জবা গাছটা এই কিছুদিন আগে নিয়ে এসেছিলাম। তো দুটো কুঁড়ি ছিল, যে দুটো ফুল ফুটেছে, এই দুটো কুঁড়ি ছিল। তো কেমন ফুল ফোটে সেটা জানতাম না। তো কাকুটা বলেছিল যে এরকমই দুটো মানে ফুল ফুটবে। তো দেখে বেশ ভালোই লাগছে ফুল, একটু নতুন ধরনের ফুলটা, তো বেশ ভালোই লেগেছে। আর এই দিকে দেখো, পুজো করার জন্য কিন্তু আমি বসে পড়েছি, গপুকে চান করাবো। তার জন্য আমি জলটা রেডি করে নিচ্ছি। আর এই জলের মধ্যে দিচ্ছি একটু গোলাপ জল, একটু গঙ্গা জল, আর একটা তুলসী পাতা, একটু ফুল, আর ওই অগরু, আর একটু মধু। এই দিয়ে আমি গপুকে চান করাই। আর আরেকটা কথা তোমার সাথে শেয়ার করছি, সত্যি বলছি, আমি জানি না কার কীরকম মনে হয়, মানে শত কাজের মধ্যেও না, এই যখন গপুকে চান করাই, গপুকে একটু সেবা দিই, কী যে শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। তো আমার তো এটা লাগেই।
হয়তোবা অনেকেরই লাগে। গপু এমনই একজন যে গপুকে সত্যি একটু সেবা দিলে, মানে একটু সেবা করলে, আমি যেরকম পারি, আমি খুব একটা সেবা দিতে পারি না সত্যি, মানে খুব একটা সেবা করতে পারি না। তো যতটুকু একটু হলেও করি, খুব শান্তি লাগে, মানে বলে বোঝাতে পারবো না। এই গপুকে স্নান করানো, ও গপুকে খেতে দেওয়া, খাওয়ানো, সত্যি কী যে শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। তো গপুর চান এদিকে হয়ে গেছে। এবার গোবর আমি হাত মুখ মুছিয়ে দেবো, মুছিয়ে একটা ড্রেস পরিয়ে দেবো, আর যা যা সব অলংকার আছে সেগুলো পরিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, আর আমি এভাবেই সেবা করি। তোমরা কীভাবে সেবা করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আমি সেরমভাবে জানি না কীভাবে কী সেবা করতে হয়। আমি নিজের থেকে যেরকম মনে হয়, যেরকম পারি সেরমভাবেই সেবা করি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাকে কেউ একটু কমেন্ট করে জানিও যে দিদিভাই এটা ভুল করছো বা এরমভাবে হয় না। তো সত্যি বলছি আমি সেরমভাবে জানি না। আর এই দেখো আমার গবেষণাকে কত মিষ্টি লাগছে না, মুখটা দেখলেও সত্যি আলাদা রকমই শান্তি লাগে, মানে দেখলে মনটা জুড়িয়ে যায়। আর এদিকে দেখো, তো চলো তোমরা দেখতে থাকো। তো এইদিকে বেরিয়ে পড়েছি ও বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দুপুরে সেরকমভাবে কোনো ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু প্রথমেই বলেছিলাম আজকে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, তো সেই জন্য কোনো ক্লিপই নেওয়া হয়নি। আর আমরা যেরকম টাইমে বেরোবো বলেছিলাম ঠিক সেরকম টাইমে বেরোনো হয়নি, একটু লেট হয়ে গেছে। একটু লেট বলতে এই সবে বেরিয়েছি, আর অনেকটা রাস্তায় যেতে হবে, তো অনেকটাই রাত হয়ে যাবে। তো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখন